এই যে ঘটনা প্রবাহ, যে সঞ্জয় রায়কে একমাত্র খুন এবং ধর্ষণের দায় অভিযুক্ত করা হয়েছে, সুতরাং তুমি হয়তো তথ্য প্রমাণ লোপাটের তদন্ত শেষ হয়নি, সেটা পরের বিষয়, কিন্তু এই তদন্ত মোটামুটিভাবে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি বিচারকের কাছে আসব যে আপনি তো পুরোটা জানেন, মোটিভটা স্পষ্ট নয়, আমরা জানি না মোটিভটা কি। মামলা হাইকোর্টে গিয়েছে, হয়তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাবে। এই রায় বদলানোর কোনো চান্স আছে কি? এইরকম ভাবে প্রেডিকশন করা না, মাইকটা মাইক। আমি একটু প্রথমে আপনি একটা উত্তর কথা দেওয়ার আগে বলি। আপনাকে একটা প্রশ্ন করি, কেউ আবার এই প্রশ্নটা গ্রাহ্য করছে না, তাই বাধ্য করলাম। আপনার কি মনে হয় বাবা মা দ্বিতীয়বার যখন পোস্টমর্টম চাইলো কেন করতে দেওয়া হলো না? আপনার কি মনে হয়? না, এটা তো আমরা সবাই জানি যে একটা হট টেস্টে ওটাকে শেষ করে দেওয়া হয়েছিল, এটা কেউ দ্বিমত নেই, কারোর নেই, কেউ এই এইটুকুই কথাটা জানতে জোর করে চাইছিলাম, কেউ দাদা। বলতে পারবে না। আমি শুধু জগন্নাথবাবুকে একটা কথা বলি, জগন্নাথবাবু আমি আপনাকে কিছু বলিনি, আপনাকে কে, আপনি তো ইনভেস্টিগেশন করেননি, আপনি বলছেন ইনভেস্টিগেটরের স্কোপটা। আমি সেই জন্য বললাম যে একটা প্রশ্ন এটা কেউ আমাদের এখানে জিজ্ঞেস করলো না, আমি একটু আপনার মতন একটু একটু পড়েছিলাম ওটা, তাতে এটা কি আপনি কখনো মনে করেন ন্যাচারাল একটা লোক, একটা মেয়ে, তার টাইম অফ রেপ এবং কিলিংটা এটা 4টে থেকে 4:30 বা 4:30 থেকে 5টা বলা হয়েছে, বেলা 9:30 10টা পর্যন্ত ওই মেয়েটি যখন যাচ্ছে না তখন ওই ঘরে লোক ঢুকলো, আর ওর চারপাশে নার্সরা রয়েছে, ওই ওখানে টিভির রয়েছে, এই সমস্তগুলো রয়েছে, একটা কেউ কিছু আসলো না। ওই টাইম লাইনের বিভ্রাট, এইটাই তো আমি আবার জিজ্ঞেস করছি, এইটাই আমার আশ্চর্য লাগছে আর কি। ওই এটা টাইম লাইন scope আছে। ওই টাইম লাইনের বিভ্রাট এবং কেস রেজিস্ট্রেশনের গোলমালের কারণেই তো পার্টিওয়ালার ওই বিখ্যাত, আমি বলছি ওই- scope সেই কারণেই তো আছে। পার্টিওয়ালার ওই বিখ্যাত উক্তি, শশীপাজা, সেই কারণেই তো লার্জার কনস্পিরেসিতে সন্দীপ ঘোষ শশীপাজা, এবং অভিজিৎ শশীপাজা, শশীপাজা, আপনাকে জিজ্ঞেস করি যে স্বামীর কাছে যাওয়ার আগে আসে পরে আমি আমি আসছি, আমি আসছি, কিন্তু আপনার মুখ্যমন্ত্রী তো সিবিআই দেওয়ার কথা বলেছিলেন এই কেসটা। আমি আসছি, আমি আসছি। না না, অদক্ষ একে দিলেন কেন? সিবিআইয়ের উপর রেখেছি, তার মানে কেসটা এবারে শেষ করে দিতে CBI কে চেয়েছিলেন? প্রশ্ন করছে। আপনারা সিবিআইয়ের মধ্যে একটা অদক্ষ এজেন্সিকে দিয়ে কেসটা শেষ করে দিতে চেয়েছিলেন? জগন্নাথ, সিবিআই কে আইন করছিল, দাবি উঠেছিল, হাইকোর্টে গিয়েছিল। আমার কাছে একটা জানা আছে কি হবে, আপনার কাছে তাই স্বাভাবিক দেখুন এই প্রশ্ন, উভয় তো স্বাভাবিক। বিজেপির সাথে নানা বিষয়ে মতান্তর থাকে, সব বিষয়ে থাকে, নানা বিষয় নয়, কিন্তু এই একটি বিষয়ে আমরা দেখছি সবার দুজনের গলায় একই সুর যে ফাঁসি চাই। তারা একটু interact করছি। ম্যাম আগের বার আমাদেরকে পোস্টমর্টমে বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের সাইন ছিল, সেই ওখানে বলা হচ্ছে যে সোয়াব কালেক্ট করা থেকে শুরু করে সমস্ত বিষয়টার মধ্যে যে যে গাফিলতিগুলো ছিল সেই গাফিলতিগুলোর কথা এই রায়ের মধ্যেই আছে, চাইলে আমি কোট করতে পারি, আপনারা পড়ে নেবেন সবাই। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন ওখানে 5 জন পিজিটি ছিল এবং তারা বলেছে যে যা হয়েছে সব ঠিক আছে, তাহলে সেটাকে যারা ট্রেন্ড ওই পিজিটিটার ফরেনসিক এক্সপার্টরা ট্রেন্ড, তাদের কাজের ভুলগুলোকে কেন বারবার কয়েকজন পিজিটির সাইন দিয়ে জাস্টিফাই করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লাগবে, তার কারণ পুরো বিষয়টা আমি যেটা দেখতে পাচ্ছি যে সৌরভ প্রশ্নের উত্তর অনেক আছে। প্রশ্নের উত্তর দেখুন, জগন্নাথ একটা ভ্যালিড প্রশ্ন করেছে, সে প্রশ্নটা হচ্ছে যখন সিবিআই কাগজে বিজ্ঞাপন দিয়ে বলল যার যার কাছে যা তথ্য আছে এসে দিয়ে যাও আমার কাছে, আপনারা কজনকে তথ্য দিয়েছিলেন? কতজন জুনিয়র ডাক্তার যারা বিভিন্ন জায়গায় এসে করেছেন, কজনকে তথ্য দিয়েছিলেন? কজন দিয়েছিলেন? না, না। সৌমোটো কেউ জাননি। যাদের সিবিআই নোটিশ করেছিল একমাত্র তারাই গিয়েছিলেন, কেউ জাননি। ওখানে গিয়ে তাদের সিবিআই তারাও গিয়ে টিভি চ্যানেলে যা বলেছেন আদালতে তা বলেন। বলুন শশীদি এবার। হ্যাঁ বলুন। আমি যে প্রশ্ন, না বিজেপি আর আমাদের হ্যাঁ সবসময় মতের বিরোধ থাকে, নিশ্চয়ই। না আমরা এখানে তো বিজেপি টিএমসি ব্যাপার আসছে না, এখানে বাম দান কেউ আসবে না, এখানে একটা দর্শন হয়েছে, রাজনীতি কিংবা রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত হবে না। আপনি তো আপনার এভিতে দেখালেন, জনসাধারণ কতজন মহিলারা বলছেন যে হ্যাঁ আমরা এই রায়তে খুশি নয়, লাইফ ইমপ্রিজনমেন্টে খুশি নয়, এখানে ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। এটা তো জনসাধারণ বলছেন, আপনি আপনার এভিতেও দেখিয়েছেন, অনেক মানুষও সেটা বলছেন, অনেক সংগঠনও সেটা বলছেন যে ফাঁসি দেওয়া উচিত। আবারও বলি, দৃষ্টান্ত এখানেই সম্ভব, এটা ইউপি হাতরাস কাটোয়া নয় যেখানে সব কিছুই দাও হয়ে যায়, এখানে তার ফাঁসি হওয়া উচিত। হবে না কেন? সাহেব, বড় কোনো ঘটনা তৈরি হয়, আরুষি হোক, নির্ভয়া হোক, আর্চিকর হোক, এর জেরে তদন্তকারী সংস্থার উপর একটা প্রেশার তৈরি হয় সব সময়।
মিডিয়া প্রেসার, সমাজের প্রেসার, জনগণের প্রেসার, আন্দোলনের প্রেসার। প্রথম কথা হচ্ছে সেই প্রেসার সামলে তদন্ত চালিয়ে যাওয়াটা কঠিন কাজ, এবং বিচারক যিনি আছেন শেষ বিচারে তার কাছেও একটা বড় প্রেসার। এই প্রেসারকে সামলে কতটা নিরপেক্ষ সম্ভব? এটা তো খুব অদ্ভুত কথা হলো। জজ সাহেবের কাছে আমি প্রথম যখন বলেছি এখানে, তখনই বলেছি আমাদের একটা লিমিটেশন আছে, উই আর ক্রিচার অফ ল, আইনে যেতে পারবো না, আমার সেটাতে কোনো যাওয়ার জায়গা নেই। কিন্তু এই মামলাটার তো একটা জায়গায় এটা তো সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের ওপরেই হয়েছে। আমরা খুব যারা একটু ল জানি তারা সবাই পড়েছি, একটা বাড়িতে একটা খুন হয়েছে, সেই বাড়িতে দেখা গেল 7টা 5-এ একটা লোক ঢুকলো, আর সে 7টা 15-তে বেরোলো, হাতে একটা ছুরি, তার হাতে রক্ত রয়েছে। ওই বাড়িতে আর কেউ যায়নি, ওই পিরিয়ডে আর কেউ যায়নি। সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলছে যে ওই লোকটাই খুনি। এইটাই সার্কামস্টান্স। এই চেনটা আপনি যেটা বলছেন, চেন তো ভেঙে যায়নি। এই যে সবাই বলছে যে এটা শেষ নয়, এটা কিন্তু জগন্নাথবাবু ঠিক বলেছেন। এখনো পর্যন্ত এই মামলায় এটা হয়ে গেল, সাজা হয়ে গেল, যদি আবার কোনো চার্জশিট পড়ে, অর্থাৎ কোনো সাপ্লিমেন্টারি যদি কোনো চার্জশিট হয়, তবেও মামলা হবে। আপনি কি এরকম বলতে পারেন যে এই লোকটাকে কেউ ওখানে ফ্রেম করেনি, কেউ ফ্রেম করে ওকে দিয়ে এইগুলো করায়নি? এটা আপনি বলতে পারেন? একটা মদ্যপ তার কথা বলছে যে সে খালি গিয়ে চেকলায় বসে সে মদ খেয়েছে, তারপরে ওই লোকটাই হসপিটালে উঠছে। আপনি কনস্পিরেসির কথা বলছেন, ষড়যন্ত্রের কথা বলছেন। Exactly. সুমন ভট্টাচার্য, আমি বাদ দিলাম, সমস্ত টেকনিক্যাল বাদ দিচ্ছি। নিশ্চয়ই করা যাবে। এগুলোই আমাদেরও প্রশ্ন। আইনি পরিভাষায় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, এই কথাটির ব্যাখ্যা হলো নানা রকমের আছে। যে সমাজের বিবেককে নাড়িয়ে দেয় এমন একটা অপরাধ, কর্মস্থলে হাসপাতালে ধর্ষণ এবং হত্যা করা হলো একজন চিকিৎসককে, এতে কি সমাজের আমাদের বিবেক নড়বে? নড়ার জন্যই তো এত আন্দোলন, না হলে তো এই আন্দোলনের কোনো পরিণতি নেই। এবং সেই আন্দোলনের পরে যে নারী সুরক্ষার বিষয়টা আসলে কতটা শক্তিশালী হবে সেটা দেখাটা রাষ্ট্রের যেমন দায়িত্ব, তেমনই সমাজের দায়িত্ব। ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন।